হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজ রান্না করব চিকেন। তো তার জন্য এখানে ভালো করে চিকেনটা ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে সব রকম মশলা করে নিয়েছি: জিরে বাটা, আদা রসুন, গরম মশলা, শুকনো লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি। আর এখানে আলুটা ভাজবো, সেই জন্য কেটে রেখে দিয়েছি। তো চলো প্রথমে আলুটা ভাজা যাক। এখানে কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেবো। কড়াইটা ভালোই গরম হয়েছে, সামান্য তেল দিয়ে এবার আলুটা ভেজে নেব। আলুটা দিয়ে দিচ্ছি। এবার একটু হলুদ, একটু নুন ভালো করে মিশিয়ে নেব আর একটু লাল লাল করে ভেজে নেব। আলুটা দেখো ভালো করে লাল লাল করে প্রায় ভাজা হয়ে গেছে। এবার একটু উল্টে পাল্টে আমি নামিয়ে নেব। এবার এই তেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। ঠিক আছে, পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর একটু হলুদ, এতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। আর একটুক্ষণ ভাজবো, নরম হয়ে যাবে। তারপরে পেঁয়াজটা দেখো ভাজা হয়ে গেছে। এবার আদা রসুন জিরে বাটা সব দিয়ে দেবো, ভালো করে মিশিয়ে নেব। তখন একটু জল দিয়ে দিয়েছি, এবার মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এবার পরিমাণ মতো নুন হলুদ যা লাগবে সব একবারে দিয়ে দেবো, কারণ এই কষানোর সময় নুন হলুদটা দিলে স্বাদটা ভালো হয়। এবার এর মধ্যে লঙ্কা বাটাটা দিয়ে দেবো। লঙ্কার বাটিটাই অনেকটা আছে, ওই জন্য দিয়ে একটু জল দিয়ে দেবো। এবার ভালো করে লঙ্কাটা মিশিয়ে নেব। যত ভালো করে মশলাটা কষাবে আর মাংসটা কষাবে তত ভালো স্বাদ হবে, টেস্ট আরও বেশি বাড়বে। সবাই একটু ট্রাই করতে পারো। আমি যে রান্নাগুলো রেসিপিগুলো দিচ্ছি, তোমাদের ভালো লাগলে আরও বেশি করে ছাড়বো অন্যান্য রান্না। লেগে যাচ্ছে তাই আর একটু জল দিলাম, আর একটু কষাবো। জল দিয়ে কষালে নাকি অনেকটা স্বাদ বাড়ে। এবার কষানো হলে মাংসটা দেবো। এখানে দেখো উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে, একটু নেড়ে চেড়ে আর মাংসটা দিয়ে দেবো। এবার এই মাংসটা আর ভাজা আলুটা একসাথে এর মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে মিশিয়ে নেব। কি এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে
5 মিনিটের জন্য রেখে দেবো। এবার ঢাকনাটা খুলে দেখবো। যেটা এখনই কত সুন্দর কালার এসছে, কিন্তু এটা অনেকক্ষণ লাগবে কষাতে। যতক্ষণ না জলটা কি হচ্ছে, শুকনো হচ্ছে আর তেল ছাড়ছে। অনেকটা জল বেরিয়েছে, এই দেখো। এই জলটা শুকনো হবে, ততক্ষণ মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। অনেকে কি করে জল থাকতেই জল দিয়ে দেয়, এতে মাংস স্বাদ নষ্ট হয়ে যায়। ভালো করে কষাতে হবে। যতক্ষণ উপরে তেল ভাসছে, এখানে তেল ভাসছে। এই দেখো কষানো হয়ে গেছে, মানে তেল ছেড়ে দিয়েছে। এবার জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো আর ঢেকে ঢেকে ভালো করে সিদ্ধ করবো। ঢেকে দেবো আর আঁচটা মিডিয়ামে রেখে দেবো। এবার ঢাকাটা খুলবো, দেখবো কত দূর হয়েছে। এখন অনেকটা জল আছে। এবার আঁচটা বাড়িয়ে দেবো। এভাবে হতে থাক, আবার একটু পরে দেখা হচ্ছে। দেখো এখানে দেখো প্রায় আমার রান্না কমপ্লিট। এবার শুধু গরম মশলাটা দেব আর নামিয়ে নেব। যা দেখেছো, এর থেকে শুকনো আর করবো না। এবার গরম মশলাটা দিয়ে দেব। রান্নাগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। গরম মশলাটা দিয়ে দেবো। আর গ্যাসটা বন্ধ করে দেব। তো আজ এই অবধি, দেখাচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।